শুভ সন্ধ্যা সবাইকে আমার প্রণাম। সুমনদা, আজকে অনেকক্ষণ পরে আমি সুযোগ পেয়ে আমার মনে হচ্ছিল যে আমি কোনো শেরো শায়েরির আসরে বসে আছি কিনা। আমি প্রথম এসেছি, এত গান শুনলাম, এত গল্প শুনলাম, এত নাটক শুনলাম। দুজন কুণালবাবুর কথাও শুনলাম, একজন ডাক্তারবাবু, একজন তৃণমূলের মুখপাত্র। একজন আইডিয়ালিজমের কথা বললেন, আরেকজন সরকারি দলের প্রতিনিধি হয়ে বললেন। তো অদ্ভুত আমার মনে হচ্ছিল, দুটো কুণালের সত্তা যদি এক জায়গায় হতো তাহলে কতই না ভালো হতো। বাস্তবে তো তা হয় না, বা দেখতেও পাই না। আজকে আপনি বেঁধে দিয়েছেন কি বিষয়ে কথা বলতে হবে। কতগুলো তত্ত্ব এবং তথ্য দিয়ে শুরু করি। বলছেন সেটিং, মানতে তো অসুবিধে হয়, সত্যি তো। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রধান, তিনি বিজেপির সঙ্গে সেটিং করবেন, সেটা বাংলার মানুষ অনেকেই বিশ্বাস করেন না, তাই ভোট দেন। তিনি সমর্থন পান, বড় নেত্রী, অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমাদের কোথাও অসুবিধা তো হয় যখন দেখি লোকসভাতে 9 বছর একটা সরকার চলছে, ভারতীয় জনতা পার্টির সরকার। কুণালবাবু এখানে বসে থাকলেও, মাননীয় কুণাল ঘোষ একটা বিলও বলতে পারবেন না, জনবিরোধী বিল, যাতে বিজেপির বিরুদ্ধে দিল্লিতে পার্লামেন্টে বিরোধিতা হয়, আইদার অ্যাবস্টেন হয় অথবা সরকার পক্ষ বেরিয়ে আসে, ওয়াকআউট করে সরকার পক্ষের বিরুদ্ধে। আমরা তো বুঝি, কুণালবাবু এই ইতিহাসগুলো কুণাল ঘোষ বললেন না। গোয়াতে ভূমিকাটা কি ছিল তৃণমূলের, যখন কংগ্রেস লড়াই করে বিজেপির বিরুদ্ধে, ভোট কাটাকাটিতে কাদের সুবিধা হয়। তারপরে গোয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি বলছেন, আমি না, সৌম্য আইচ রয় নয়, কংগ্রেসের প্রতিনিধি নয়, বলছেন বিজেপির হাত শক্ত করার জন্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে তৃণমূল, তারপরে দোকানপাট শুদ্ধ বন্ধ করে চলে গেছে। মেঘালয় মনে পড়ে কুণালদা? আমরা কেন বলছি সেটিং? মনে পড়ে ত্রিপুরা, লক স্টক ব্যারেল শুদ্ধ বিজেপির হাতে যখন সমর্পণ করে দেন এমএলএগুলো। আমরা তো ভুলে যাইনি যে যখন সিএএনআরসির বিরুদ্ধে পার্লামেন্টে ভোট হচ্ছিল, সারা বিশ্ব তাকিয়ে দেখছিল। যেদিন সিএএনআরসির বিরুদ্ধে ভোট হয়, সারা বিশ্ব টেলিভিশনের পর্দায় চোখ রেখে দেখে। আপনার 9 জন সাংসদ সেদিন পার্লামেন্টে ভোট দেয়নি। আপনার মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের রাস্তায় ক্যা ছিছি করেছেন। আমরা তো বলছি, হ্যাঁ, সিম্বলিক বিরোধিতা করা আর সঠিক বিরোধিতা করার মধ্যে কি তফাৎ কুণালবাবুদের বোঝার দরকার আছে। হ্যাঁ, আমরা কোথাও পেরেছি, কোথাও পারিনি। 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য দেখাতে পারবেন না কোনোদিন বিজেপির সঙ্গে কোথাও আপোষ করেছি। আপনারা করেছেন। আজকে একটু আগে সুমনদা বলছিলেন, স্বস্তিকা পত্রিকায় আরএসএস এর একটা নিবন্ধের কথা বলছিলেন। আমি খুব সাম্প্রতিককালের একটা আরএসএস এর নিবন্ধ স্বস্তিকা পত্রিকায় বেরিয়েছে, তার একটা কপি আপনাদের মাধ্যমে দেখাচ্ছি। বলছেন, সিপিএম আর কংগ্রেস নিভে যাওয়া প্রদীপ। শাহ ইঙ্গিত দিয়েছেন মানুষ যেন বাম এবং কংগ্রেসের দিকে না ঝোঁকে। পশ্চিমবঙ্গের পক্ষে তৃণমূলের ক্ষমতায় থাকার চেয়েও সেটা হবে আরো মারাত্মক এবং ভয়ঙ্কর। আমি বলছি না, সিপিএম বলছে না। কে বলছে? আরএসএস বলছে। কে? বিজেপির পেছন থেকে মদত করা বিজেপি, আরএসএস। আমি একটা কোট আপনাদের বলছি, কুণালবাবুদের মনে পড়ে না এইসব কথাবার্তা। আসলে অর্ধ সত্য হাফ কুকড রাইস পরিবেশন করা তো সোজা, মানুষ একটু ভুলে টুলে যান।
গোধরাকাণ্ড মনে আছে কুণালদা? এই সরকারের গোধরাকাণ্ড যখন হয় সেই সময় যাদবপুরের সাংসদ ছিলেন কৃষ্ণা বসু। তিনি তার বইতে লিখছেন, বইয়ের নাম অ্যান আউটসাইডার ইন পলিটিক্স, পেজ নম্বর 313, লিখছেন, আমি মমতাকে বারবার বলছি যে এই সরকার থেকে বেরিয়ে এসো। আসেননি, আপোষ করেছিলেন। এটা ইতিহাস। এই ভোট আসলেই নাগপুর পরিচালিত রামরাবণের যুদ্ধ, তারপরে গ্রিন রুমে বসে একটা বিড়ি ভাগ করে খাওয়া বাংলার মানুষ অনেক দেখেছে। আচ্ছা বলুন তো, পশ্চিমবাংলায় সত্যকে অনেকবার প্রতারিত করা যায়, কিন্তু সত্যকে পরাজিত করা যায় না। একটু আগে কুণালদা একটা অদ্ভুত কথা বলেছেন, সিপিএম এর সঙ্গে লড়াই, বামেদের সঙ্গে লড়াই করে রক্তমাখা ভাত ইত্যাদি ইত্যাদি কংগ্রেস কর্মীদের খুন করে। হ্যাঁ করেছে, অস্বীকার করছে না, করেছে। আপনি কি করেছেন? আপনারা কি করেছেন? বারাসাতের যুব কংগ্রেসের বিক্ষোভে যেদিন গুলি চলেছিল গোবিন্দ ব্যানার্জি, সেই পুলিশ অফিসার আজকে কোথায়? আপনি বলুন, জাস্টিস সুশান্ত চ্যাটার্জি কমিশনের রিপোর্ট কেন দিনের আলো দেখলো না? আপনার তো 12 বছরের সরকার, সিপিএম খুব খারাপ। মনীশ গুপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী যদি সেদিন গুলি চালনার ঘটনায় যুক্ত থেকে থাকেন, তিনি কেন মন্ত্রী শান্তি হয়েছিলেন? উত্তর দেবেন। যার কথা বলেন বাঁকুড়ার নটবর বাগদি, তাকে সংসদে যাওয়ার টিকিট কে দিয়েছিল? তৃণমূল দেয়নি, কংগ্রেস দিয়েছিল। এই আপনার সিপিএমের বিরুদ্ধে লড়াই। নন্দীগ্রামের পুলিশ অফিসারদের পদোন্নতি কে করেছিল? উত্তর দেবেন কুণালবাবু। আমি কথাগুলো তুলতাম না যদি উনি এই কথাগুলো না বলতেন। তেহট্টে যে ছেলেটার গলায় কই মাছ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেই ভদ্রলোককে পঞ্চায়েতের প্রধানের টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আজকে আপনি যখন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলনের কথা বলেন, আমার তাপস চ্যাটার্জির কথা মনে হয়, শেখ সুফিয়ানের কথা মনে হয়, আয়েশ মণ্ডলের কথা মনে হয়, রেজ্জাক মোল্লার কথা মনে হয়। আমরা বারবার রক্তাক্ত হয়েছি, তঞ্চকতার শিকার হয়েছি। আজও এই যে আপনি বলেন বিজেপির বিরুদ্ধে আপনার লড়াই, আপনাদের আপোষহীন লড়াই, ট্রয় নগরীর ঘোড়া আমরা বহুবার দেখেছি। আজকে একটার পর একটা ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, বলুন, আমরা বারবার বলছি যে বাংলার অধিকার, বাংলার দাবি, বাংলার মানুষের জন্য অধিকারের জন্য একটা অল পার্টি মিটিং ডাকুন। ডেকেছেন? উত্তর না। 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, খুব খারাপ কাজ করছে। যদি তাই হয়, কেন আদালতে যাচ্ছেন না? ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। কেন যাচ্ছেন না? আপনি যখন প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেন, কুণালবাবু, ডক্টর কুণাল সরকার ঠিক বলেছেন, হ্যাঁ বারবার হওয়া উচিত, নিশ্চয়ই হওয়া উচিত, আমরা তো দ্বৈরথ চাইনি। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন এই মিটিংয়ের প্রাক্কালে, এই মিটিংয়ের সময় আমরা সেক্রেটারি লেভেলে বা উচ্চ পর্যায়ের আধিকারিক লেভেলে ব্যাপারটা মিটিয়ে নেব। তাহলে 45 মিনিটের মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর মিটিংটার কি প্রয়োজন ছিল? ঠিক রিভার্স লক্ষ্য করুন। বিজেপি বলছে, ঠিক যখন ওখানে মিটিং হচ্ছে দিল্লিতে, নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী একসঙ্গে মিটিং করছেন, পশ্চিমবাংলায় বিজেপি মিটিং করছে কার সাথে? চিফ সেক্রেটারির সাথে, দাবি দাওয়া নিয়ে। কখন মিটিং করছেন? যখন কার কাছে যাচ্ছেন? চিফ সেক্রেটারির কাছে, বিরোধী দলনেতা। কেন যাচ্ছেন? দাবি দাওয়া, দিল্লির টাকা 9-6 করেছে কে? 9-6 করেছে তৃণমূল। 12টা বছর পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার, 9 বছর কেন্দ্রে কেন্দ্রীয় সরকার। সার্ভিলেন্স কোথায়? উত্তর দিতে হবে বিজেপিকে। 9 বছর ধরে চুরির সুযোগ তালে দিয়েছেন, কেন? কেন তদন্ত হয়নি? ভোট আসলেই আপনাদের তদন্তের কথা মনে পড়ে কেন?
কেন শুধুমাত্র বিটিং অ্যারাউন্ড দ্য বুশ কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে যায় না, শুধুমাত্র 4 আনা 8 আনার নেতা নেত্রীদের পেছনে ঘুরে বেড়ায়? বলতে হবে বিধানসভায় দাঁড়িয়ে গত 2021 সালের পরে শ্রমিক ভট্টাচার্যদের বলতে হবে যে কেন 2021-এর পরে বিজেপির বিরোধী দলনেতা 77 জন এমপি থাকা সত্ত্বেও বিধানসভার বিজনেস আওয়ারে কেন ওঠে না? পুলিশ বাজেটে কত টাকা খরচা হলো? কেন দুর্নীতির বিরুদ্ধে 100 দিনের কাজের কেন অধিকার পাবে না মানুষ? সে বিষয়ে তো কই একবারও প্রশ্ন করেন না। কেন সেটিংয়ের তত্ত্বটা বারবার বলছি? শুধুমাত্র এই যে প্রজেকশন, সিউডো অপোজিশন খুঁজে বার করা, সিউডো অপোজিশন বলে একজনকে খাড়া করে দেওয়া। আমরা বলছি যাহা নবান্ন তাহাই 56, যেটা নবান্ন সেটাই 56। এই ট্রয় নগরীদের ঘোরার বিরুদ্ধে যার একটা কথা আপনাদের বলতে চাই, যে রিপোর্ট জমা করছেন ভালো, বারবার দেখবেন সার্টিফিকেট দিচ্ছে আর রিপোর্ট জমা করছে, কিন্তু দেখবেন তদন্তটা শেষ হয়ে যাচ্ছে ভোটের পর, ভোটের আগে দেখবেন আর ঘুরছে না তদন্ত। প্যাঁচ কাটা নাট দেখেছেন? প্যাঁচ কাটা নাট শুধু ঘোরে, টাইট আর হয় না। তাই কুণাল বাবুরা বহাল তবিয়তে থাকবেন। আর আরেকটা কথা বলে আমি বেশি সময় নেব না, শুধু একটা কথা বলি। যে বলেন একটা কথা আছে যে গায়ে মানে না আপনি মোড়ল। আমরা কাকে প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট করব? এটা কি ইন্ডিয়ান ক্রিকেট টিম? সংবিধান ভারতবর্ষের সর্বোপরি, পার্লামেন্টের এমপিরা ঠিক করবে প্রধানমন্ত্রী কে হবে। কালীঘাট থেকে ঠিক হয় না, বা আমাদের এআইসিসি অফিস থেকেও ঠিক হয় না। পার্লামেন্টের এমপিরা ঠিক করেন প্রধানমন্ত্রী কে হবেন। আর আপনি কি বলছেন, কুণাল বাবু কি বলছেন? বলছেন ভারতবর্ষের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। জোটের আগেই বলছেন মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি হিডেন এজেন্ডা নয়? জোটকে ভেস্তে দাও, তার আগেই সব কিছু গুবলেট করে দাও। আর কি মোদির বিরুদ্ধে লড়বে কে? প্রিয়াঙ্কা গান্ধী আবার কে? হ্যাঁ, 100 বার লড়বো। 1925 সাল থেকে আমরা লড়াই করেছি আপসহীন সংগ্রাম। আপনার নেত্রীর মতো 4 বার আমরা কেন্দ্রীয় মন্ত্রী হয়নি বিজেপির দয়। উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বিজেপিকে প্রতিস্থাপন করিনি। আপনার সময়ে পশ্চিমবঙ্গে আরএসএস এর স্কুলের সংখ্যা সব থেকে বেশি বৃদ্ধি হয়েছে। আপনার সময় আমরা রাম মন্দির আর এই জগন্নাথ মন্দিরের তরজা করিনি। কিন্তু শুনে রাখুন, লড়াই করলে প্রিয়াঙ্কা গান্ধী করতে পারে, রাহুল গান্ধী করতে পারে। কেন আপনি বলছেন না নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমার দলের নেত্রী লড়বে? সেখানে কি মানে বাঘ মারতে শত্রু পাঠাচ্ছেন? বাঘ মরলেও ভালো, শত্রু মরলেও ভালো। এইসব রাজনীতি আমরা বুঝি। কংগ্রেসকে দুর্বল করো, বিজেপির হাত শক্ত করো, এই রাজনীতি আপনারা যতদিন করবেন বাংলার মানুষের কাছে পরিষ্কার হবে। আর বিজেপি পশ্চিমবাংলায় আমাদের বলতে হবে না, আমরা চাইনি না। কিন্তু আজকে সুমনদা বলেছেন যে বিজেপির প্রবীণ নেতা বলছেন যে এ রাজ্যে সব থেকে বেশি যদি নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সেটিং হয়, আম দিয়ে কাম তামাম করার লোক এরা। তাই তো আজকে দেখবেন যখন এয়ারপোর্টে কারোর বউ ধরা পড়ে সোনাসহ, দিল্লি থেকে কার ফোন আসে তাকে ছাড়তে হয়। এই বাধ্যবাধকতার রাজনীতির মধ্যে দিয়ে মানুষকে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা। আগামী দিনে সত্যের জন্য লড়াইয়ে আমাদের কর্মীরা যখন বাংলায় খুন হয়, তাদের শ্মশানে আর তাদের কবরে আমরা দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি এই মুখোশধারীদের পশ্চিম বাংলার বুকে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত উন্মোচন করব। এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।